আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। তো ঈদের দিন এই যে সকাল সকাল উঠে পড়লাম, নামাজ পড়লাম, পড়ে উঠে এসে একটু খেজুর খেয়ে পানি খেলাম। এই যে আমার ছেলেকেও বলতেছি একটা খেজুর খেয়ে পানি খেয়ে নাও। ও রেডি হয়ে গেছে অলরেডি, উঠে গোসল গা দিয়ে। তারপর আমি তো সেমাই পায়েস রান্না করে রাখছি, এদিকে ওর বাবাও রেডি হয়ে গেছে। এই যে ওরা বাপ বেটা এখন রেডি হয়ে নামাজে যাচ্ছে, আর আমাকে সালাম দিল আর ঈদ মোবারক বললো, বললে ওরা বের হয়ে যাচ্ছে। তো এদিকে আমার মেয়েরা এখনো ঘুম থেকে উঠে নেয়, ওরা উঠলে পরে ওদেরকে রেডি করা দিব। তাই এই মাঝে আমি রান্না করতে চলে আসছি। তো আজকে ঈদের দিন ভালো মন্দ তো রান্না হবেই সবার বাসায়। তো আমি মোরগ পোলাও রান্না করব, আর মাংস রান্না করব, ডিম করব। তো মোরগ পোলাওর জন্য যে কিছু মুরগি নিয়ে নিয়েছি, মুরগিটারে আমি কাঁটা চামচ দিয়ে একটু ইয়ে করে নিছি, নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিছি। ধুয়ে এই যে আমি মোরগ পোলাও রান্না করতে আমার যা যা লাগবে আমি সবই তো আপনাদের দেখাইছি, সবাই পারেন, এর ডিটেল বেশি কিছু দেখাই নাই। তো আমি মুরগিগুলাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন এটাতে আমি আদা, রসুন, লবণ, তারপরে দিয়ে আপনার কিছু কালার, ফুড কালার অ্যাড করে একটু ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণ। 10 মিনিটের মতো রেখে দিলে হয়ে যাবে। তো 10 মিনিট হয়ে গেছে। আমি এদিকে অফ ক্যামেরা কিছু পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, করা আছে, হবে না তাই আবারও করে নিয়েছি। সেই বেরেস্তার তেলে মুরগিগুলো আমি এখন ভেজে নিব। ভেজে নিলে ওই এই মুরগি ভাজার তেলে যদি আপনি করেন তাহলে খাবারটা অনেক টেস্ট হয়। তো একে একে করে আমার মুরগিগুলা ভাজা হয়ে গেছে। আমি এখন এই তেলের মধ্যেই মুরগিটা রান্না করব, মানে রোস্টটা রান্না করে নিব। যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ব্রাউন কালার হলেই আমি সব মশলা দিয়ে দিব। এই যে দিয়ে দিয়েছি। এদিকে একটা মোবাইলের সমস্যা হয়ে গেছে তাই আমি দেখাতে পারলাম না, সরি সবাইকে। তো আমি কি কি দিয়েছি বলি। তেল যখন, পেঁয়াজ যখন আপনার ব্রাউন কালার হয়ে আসছে তখন আমি এতে পেঁয়াজে বাদাম বাটা দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়েছি, আপনার এই যে টক দই দিয়েছি, তারপরে দিয়ে যে এখন লবণ মরিচের গুঁড়া দিলাম। আর এইদিকে যে আমার মাংসটা দেখেন প্রায় হয়ে আসছে। মাংসটাও আমি রোস্টের মতোই রান্না করছি, সেম প্রসেসে, তাই মাংসটা আর দেখাইনি। হলুদ ছাড়া সবই দিয়েছি। তো এদিকে আমার মশলাটা আমি কিছুক্ষণ অফ ক্যামেরা কষিয়ে নিয়েছি, দুবার পানি দিয়ে। যত কষাবেন ততই ভালো হবে। তো এই যে আগে থেকে ভেজে রাখা মুরগিগুলো দিয়ে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আর এদিকে আমার মাংসটা হয়ে গেছে, উপরে দিয়ে দিয়েছি বেরেস্তা দিয়ে দিছি। তো আমার এই যে মুরগির পিসগুলি কষানো হয়ে গেছে। এখন আমি এতে আগে থেকে গুলে রাখা গুঁড়া দুধটা গুলে রাখছিলাম একটু পানি দিয়ে, ওইটা এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে যতটুকু লাগে, দিয়ে আমি বাকি রান্নাটা সেরে নেব। আর কিছু কিশমিশ, আলু বোখারা, আর কিছু এখন বেরেস্তা দিয়ে দিব। তো এখন এই যে আমি ঢাকা দিয়ে বাকি রান্না করে নিব। এই যে আমার রান্না হয়ে গেছে। এখন আমি একটু ঘি দিয়ে চুলাটা বন্ধ করে দিব। তারপর আমি এটার জন্য আমি এই এই পাতিলে রান্না করব মোরগ পোলাওটা। আমি এই মুরগিটা একটা বাটিতে ঢেলে নিয়েছি, ঢেলে আমি এই পাতিলে পোলাওটা বসাই দিয়েছি। পোলাও বসাতে যা যা লাগে পেঁয়াজ, গরম মশলা দিয়ে তারপর তেলের উপরে চাউলগুলো এখন ভেজে নিয়েছি। ওই যে একটুখানি দুধ রয়ে গেছে, এটা আগে দিয়ে দিলাম। তারপর একটু গরম পানি অ্যাড করে দিয়ে যতটুকু লাগে পরিমাণ মতো দিয়ে আমি পোলাওগুলো রান্না করে নিই। একটু লবণ দিয়ে দিছি, তারপরে দিয়ে যে কালারটা একটু লাল লাল আসছে, কারণ দুধের মধ্যে ওই যে ফুড কালার মেশানো ছিল যে একটু, তাই একটু লাল লাল হয়ে যাচ্ছে। তো এতে কে কে আমার মতো রান্না না শেষ হইতে রান্নার মাঝে মাঝে চুলা পরিষ্কার করেন? আমি এভাবে পরিষ্কার করতে গিয়ে কত যে হাত পুড়ে ফেলছি, কমেন্টস করে জানাবেন। তো এতে আমার পোলাও গুলো হয়ে গেছে। এখন আমি পুরোপুরি হয় নাই, হাফ হয়েছে, আমি এখন অর্ধেকটা উঠাই নিয়েছি আর বাকিটা পাতিলে রাখছি। এটার উপরে যে রান্না করে রাখা রোস্টটা দিয়ে দিব। এই যে ঝোলগুলো সব একসাথে সুন্দর করে সব দিয়ে দিয়েছি। তারপরে এখন উপরে দিয়ে যেগুলা পোলাও উঠাই রাখছি, সরি মুখে দিয়ে কথা বের হচ্ছে না, সেগুলা এখন উপরে দিয়ে দিয়ে দিব। দিয়ে একটু কিছু পেঁয়াজের বেরেস্তা দিব, তারপর একটু ঘি দিয়ে দিব। এই তো
ঘি দিয়ে আমি এখন একদম হালকা আঁচ দিয়ে একটা তাওয়ার উপরে বসাই দিব, দিয়ে হালকা আঁচে আমি এটাকে পুরোপুরি রান্না করে নিব। তার এদিকে আমার মেয়েরা উঠছে, এই তো মেয়েদেরকে রেডি করে দিয়েছি। এখন ওরা একজন একজনের সাথে কোলাকুলি করতেছে, ঈদ মোবারক বলতেছে। আর বলতেছে আমাদেরকে ঈদের সালামি দাও, সালামি দাও। তোর বাবা বলতেছে আগে সালাম দাও, তারপর সালাম। তো এক এক করে তিনজন ওর বাবাকে সালাম করলো আর সালামি নিল। তাই তো আমরা সবাই চলে আসলাম সকালবেলা নাস্তা খাইতে, পায়েস আর সামনে করছি সেইটা খাওয়ার জন্য সবাই চলে আসছে। এই যে এটা আমি খাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি পায়েসটা নিয়েছি, ওর বাবাও নিয়েছে। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।